অঙ্গদ ছাড়ুন। ছাড়ুন অঙ্গদ, প্লিজ আপনি আমার কথাটা বুঝুন। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি এরপরে বিয়ের কোনো শব্দ উচ্চারণই করবো না মুখ দিয়ে। আর কখনো যদি আপনাকে বিয়ের কথা বলেছি আমি, তাহলে আপনি সেই মুহূর্তেই চলে যাবেন, ঠিক আছে? অঙ্গদ প্লিজ। প্লিজ রিয়ার কথা ভাবুন। রিয়া কতটা জুড়ে গেছে আপনার সাথে। ও একটা দিন কাটায় না আপনার দেখা না পেয়ে। আমার কথা শোনেই না একদম। আপনি তো প্রমিস করেছিলেন আমার যে আপনি ওর খেয়াল রাখতে আমাকে সাহায্য করবেন। আপনি করেছিলেন কিনা বলুন, আপনি বলুন। অঙ্গদ, এই লড়াইতে আর আপনি একা নন, আমিও আপনার সাথে আছি, আই প্রমিস। আপনি বলেছিলেন আমায় যে আপনি এক সেকেন্ড আমাদের একা ছাড়বেন না, যে রিয়ার কাস্টাডিতে আপনি হেল্প করবেন আমার। ওই যে ওর দিদা কি ষড়যন্ত্র করছে আপনি জানেন। উনি হয়তো রিয়াকে নিয়ে যাবেন, আমার রিয়া চলে যাবে। আপনাকে ছাড়া খাবার খাবে না। অঙ্গদ, আপনি যাবেন না। আপনি আমার কথা, ঠিক আছে, আপনি থেকে যান। আপনি থেকে যান। আমি যাব না। ততক্ষণ যাব না যতক্ষণ আপনি রিয়ার কাস্টাডি পেয়ে যাচ্ছেন বা ওর দেখভালের জন্য কাউকে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাকে দিন। অঙ্গদ, কিন্তু আমি আউট হাউসেই থাকবো। ঠিক আছে, ওকে, আমি চলে আসছি। না, থ্যাংক ইউ। আপনি থাকার জন্য রাজি হয়ে গেলেন, এটাই যথেষ্ট। এটুকু সময় আপনার মন জয় করার জন্য যথেষ্ট। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি বীরকে ভুলে যাবেন আর নিজে থেকে এই রিংটা চেয়ে পরে নেবেন। কিন্তু তার জন্য সবার প্রথমে ওই বীরকে রাস্তা থেকে সরাতে হবে আমাকে। কারণ আপনি ওর ভালোবাসায় ভীষণ ছটফট করেন, এটা আমার সহ্য হয় না। না, এবার ওই স্বার্থপর লয়ারটা না আমাকে কাজ দিতে চাইছে, না আমার ফোন তুলছে। তুমি যতই চালাক হয়ে যাও মিস জেসমিন, আমি সব সময় এক কদম এগিয়ে। প্রথমে বীর তুমি আমার স্বপ্ন ভেঙেছো, আর এখন তুমি আমার কাজ কেড়ে নিয়েছো। তোমার কি মনে হয় তুমি আমাকে তনুর থেকে দূরে রাখতে পারবে? এবার উপরওয়ালাও পারবে না তনুকে আমার হাত থেকে বাঁচাতে। আজকের পর থেকে যদি তনুর ত্রিসীমানায় দেখি না, তাহলে তোমার এমন অবস্থা করব তুমি সেটা ভাবতেও পারবে না। আমি তনুর থেকে দূরে থাকি বা না থাকি, কিন্তু বীরকে আমি এটা বুঝিয়ে দেব যেন ও আমার থেকে দূরে থাকে। বিরাট তনুর প্রেমিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দুজনের সত্যিটা তনুকে বলার সাহস নেই। আমার সামনে যত বড় বড় কথা। কি করব কিছু বুঝতে পারছি না। দুটো রাস্তাই ধ্বংসের দিকে এগোচ্ছে। যদি আমি তনুকে আমার আর জেসমিনের সত্যিটা বলে দিই, তাহলে ও নিজের জীবনে কখনো মুভ অন করতে পারবে না, নিজেকে শেষ করে দেবে। তারপর তো অঙ্গদ কনভিন্স করতে পারবে না। আর যদি আমি তনুকে না বলি, তাহলে তনু কোনোদিনও জানতে পারবে না যে আমি ওকে ততটাই ভালোবাসি। কি করব? অঙ্গদের সাথে একবার কথা বলবো। অঙ্গদও তো ওকে অনেকটা ভালোবাসে। আর অঙ্গদকে আমি কি বা বলবো, কোন মুখেই বা বলবো? জয়, বীর ও এরকম করতে পারে? তুমি আমায় আগে কেন বলনি? আরে আমি কোথায় জানতাম আঙ্কেল, আমি জানতাম নাকি যে ও তনু ম্যাডামের প্রেমে এতটা মাতোয়ারা যে ফাইন্ড আউট করে নেবে আমরা রামপুরে আছি, যে আমাদের কানেকশন আপনার সঙ্গে আছে, আর আপনার ওই ওয়ালেট ফেরাতে এত দূরে চলে আসবে, এত দূর পালিয়ে আসবে। কি বেকার গল্প এটা। আমি কি সত্যি জানতাম নাকি যে ও এত কিছু করবে, তনু ম্যাডামের লাইফ আবার ধ্বংস করে দিতে? কিন্তু ও আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর কি করবে? আপনার মতো বড় মানুষের ভরসা জেতার এটাই সব থেকে বেস্ট সুযোগ ছিল ওর কাছে, আর ও এই সুযোগে সদ্ব্যবহার করেছে। ভরসাযোগ্য ছেলে নয় ও, আই এম টেলিং ইউ। হ্যাঁ, তাহলে আমি ওকে এখনই ওকে এই কাজ থেকে বের করে দিচ্ছি। কোথায়? না, ওকে আমি আজকে এই কাজ থেকে বের করে দেবো। আমার কথা শুনুন। ওর এত তাড়াহুড়ো করবেন না একদম। তাহলে ও খুব চালাক, ও এখানে থাকবে না আঙ্কেল। ও এখানে থাকলে ওর প্রত্যেকটা মুভমেন্ট আমরা ভালো মতো মনিটর করতে পারবো। ওকে ওরই প্ল্যানে ফাঁসিয়ে এখান থেকে পার্মানেন্টলি একেবারে সরিয়ে দেবো ওকে আমরা। ঠিক বলেছ।
অঙ্গদ, তুমি ঠিক আছো? তুমি খুব কষ্ট পাচ্ছ। আমি তনু ম্যাডামকে খুব ভালোবাসি, উনি আমার জীবন। আমি এই দুনিয়ার কোনো কষ্ট, কোনো ধরনের যন্ত্রণা ওনাকে দিতে চাই না। আমি ওনাকে এইসবের থেকে দূরে রাখতে চাই, কিন্তু এই বীর মাঝখান থেকে এসে সবকিছু শেষ করে দিল, একেবারে সবকিছু। আর নিজের জন্য না, না, আমি শুধু এটুকুই চাই যে বীর তনু ম্যাডামের থেকে দূরে থাকুক। বীর ওনার থেকে যত দূরে থাকবে উনি ততটাই আনন্দে থাকবেন, স্মাইল করবেন, ব্যাস। মাই বয়, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। আরে বাস, আমি তো চেয়েছিলাম বীরকে শিক্ষা দিতে, কিন্তু এ তো দেখছি এলাহি আয়োজন। আমি তো ভেবেছিলাম এ ফেক প্রেমিক, কিন্তু এ তো দেখছি নাম্বার 1 প্রেমিক। আপনি বলেছিলেন আমায় যে আপনি এক সেকেন্ড আমাদের একা ছাড়বেন না, যে রিয়ার কাস্টাডিতে আপনি হেল্প করবেন আমার। বলছে ও ওর দিদা কি কি ষড়যন্ত্র করছে আপনি জানেন, উনি হয়তো রিয়াকে নিয়ে যাবেন, আমার রিয়া চলে যাবে। বাবলি, হ্যাঁ, রিয়ার ক্লাস চলছে, একটু খেয়াল রাখবেন। আমি ওকে মিল্কশেক দিয়ে দিয়েছি, ওর ক্লাস হয়ে যাওয়ার পর একটু কিছু খেতে দিয়ে দেবেন। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ। তুই এখানে? সরি, আসলে তোর রুমের দরজাটা খোলা ছিল, আমি ভেতরে চলে এলাম। আচ্ছা, এই অভ্যাসটার বদলাতে পারলি না, রুমের দরজা খোলা রেখে দেওয়া? তোকে গার্ড বাইরে আটকায়নি? দেখো, এমন কেউ জন্মেছে যে জ্যাসমিন সন্ধুকে আটকাতে পারে? আর তুই এখানে ঢোকার কথা বলছিস? আমি তো মানুষের জীবনে ঢুকে তার থেকে তার স্বামীকে কেড়ে নিতে পারি। আর এমনিতেও আমি তো মিস্টার অঙ্গদকে চিনি, তাহলে ওনার বাংলোতে ঢুকে পড়া কোনো বড় ব্যাপার নাকি? তাহলে ব্যাস চলে এলাম। কেন এসেছিস? আরে তনু, তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? আমাদের এতদিন পরে দেখা হয়েছে, দুই বোনে মিলে আড্ডা মারলে কেমন হয়? তুই তোর গল্প বল, আমি তোকে আমার গল্প শোনাচ্ছি। কিছু শোনানোর আর শোনার বাকি নেই জ্যাসমিন। আর এমনিতেও তুই বীরের সাথে খুশি আছিস, আর আমি এখানে খুশি আছি। তনু, তুই সত্যি ভালো আছিস তো? তনু, তুই সত্যি ভালো আছিস তো? তাতে তোর কি বা এসে যায় জ্যাসমিন? তুই খুশি আছিস তো নিজের লাইফে, তাহলে এনজয় কর, আমার পিছু করা বন্ধ কর প্লিজ। আর এমনিতেও তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ সম্পর্কের সব বন্ধন তুই ছিঁড়ে ফেলেছিস, তাই প্লিজ আর না। তুই তো আমাকে ছোট্ট থেকে চিনিস যে আমি কতটা ছেলে মানুষ, কিন্তু তাও তুই আমার প্রত্যেকটা কথাকে সিরিয়াসলি নিয়ে নিস। আর সত্যি বলবো তনু, বীর না আমাকে সত্যি এত ভালোবাসে যে আমি তোকে কি বলবো। আরে আমার কাছে তোকে নিয়ে ভাবার সময় কোথায়? উপরওয়ালা করুন এমন হাজবেন্ড যেন সবাই পায়, তুইও পাবি। তনু শোন, আমি বলতে চাইছি তুইও তাড়াতাড়ি এবার বিয়েটা করে ফেল, যেমন আমি বিয়ে করে ফেললাম। আর বাড়ির লোকেরাও এটাই চায় রে তনু, যে তুই তোর জীবনে অঙ্গদকে নিয়ে সুখে থাক। হয়ে গেছে, বলেছিস যা বলার ছিল, এবার বাইরে যা। আরে তনু, কেন? আচ্ছা, এমন নয় তো যে তুই মিস্টার অঙ্গদকে ছেড়ে পালাবার প্ল্যান করছিস? বাজে কথা বন্ধ কর আর বেরো এখান থেকে। আর আমি কি করব কি না করব সেটা প্লিজ আমার উপর ছেড়ে দে, বেরো। ওকে 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 তনু, আমার কানাডা চলে যাওয়ার আগে আমার লাস্ট একটা উইশ তো পূরণ করে দে প্লিজ। কি উইশ? আসলে আমি চাইছি তুই, আমি, বীর আর অঙ্গদ একটা ডাবল ডেটে যাই, আমরা চারজনে মিলে গেট টুগেদার করি, পার্টি করব। আর তারপর আমি আমাদের চারজনের একটা ভালো ছবি তুলে বাড়িতে পাঠিয়ে দেব, যাতে আমাদের বাড়ির লোকেরাও একটু শান্তি পায় যে হ্যাঁ বাবা, আমাদের দুটো মেয়ে খুব সুখে আছে। ভালো না আইডিয়াটা? আর তাছাড়া তনু, তুই তো সারা জীবন বাড়ির লোকেরই কথা ভেবে এসেছিস, তাহলে চল না। আমি তো চাই পরিবারের সবার খুশি, কিন্তু তোর কি হয়েছে জ্যাসমিন? তুই কবে থেকে পরিবারের কথা ভাবছিস, ওদের খুশির কথা ভাবছিস? প্লিজ
ওদের খুশির ব্যাপারে তোর না ভাবলেই ভালো হবে, তোর জন্য আর ওদের জন্য। আর তোর এই স্টুপিড উইশ পূরণ করার আমার কোনো ইচ্ছে নেই। বেরো এখান থেকে। অঙ্গদকে বিয়ে করার ইন্টারেস্ট আছে তো তনু?